তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। তাশাহুদ আঙ্গুল কখন উঠাবো কখন নামাবো একটু বিস্তারিত জানাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো হাদিস এখানে আমরা পেয়েছি, যেমন মুসনাদ ইমাম আহমদের মধ্যে দুটো শুদ্ধ হাদিস আছে। একটা ইমাম নাফিয়া, তিনি তাবেঈ, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তিনি পুরো বিষয়টা বর্ণনা করেছেন যে তিনি তার নিজের আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল উভয়টাই উল্লেখ করেছেন। সেখানে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হালাকা করতেন, তারপরে আঙ্গুল উঠিয়ে, আঙ্গুল তো উঠেছেন সাব্বাবা, এই সাব্বাবা দিয়ে তিনি ইশারা করতেন। আচ্ছা, এই বর্ণনা এতটুকুই। ওয়াইল ইবনে হুজর আল হাদরামির বর্ণনা আমরা দেখি যে তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা করছেন। বলছেন ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, আমি দেখলাম যে তিনি এই সাব্বাবা দিয়ে ইশারা করছেন আর ইয়াদউ বিহা অর্থাৎ তিনি এটাকে ইস্তেমরার করেছেন। যতক্ষণ পর্যন্ত দোয়া কন্টিনিউ আছে ততক্ষণ পর্যন্ত তিনি এটাকে এভাবে নাড়াতেন। এখন নাড়ানোর স্টাইলটা নিয়ে হয়তো এক একজন এক এক স্টাইলে নাড়াচ্ছেন। কেউ অত্যন্ত দ্রুত গতিতে নাড়াচ্ছেন, যেটা একটু খেলার মতোই মনে হয়ে যায়, কারণ এত দ্রুত গতিতে নাড়ানোর বিধানটা আমি হাদিসে এইভাবে পাইনি। এটাকে সব কিছুর মধ্যে মনে রাখবেন, খায়রুল উমুরি আওসাতুহা, এটাকে আপনি নাড়াবেন। যেহেতু এখানে এসছে, দেখেন ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, তাহলে আপনি শেষ পর্যন্ত এটাকে একবার নাড়াবেন, ব্যাপারটা এমন নয়, এটাকে আপনি মাঝে মাঝে একটু নাড়াবেন। তার মানে এটা কন্টিনিউয়াসলি নাড়ানো বোঝায়। কন্টিনিউয়াস নাড়ানো মানেই যে একদম সারাক্ষণ এটাকে এভাবে করে রাখতে হবে, ব্যাপারটা সেটা নয় বলেই আমরা অনেক শায়েখদের কাছে শুনেছি। এবং তারা এই হাদিসের তাতবিক দিতে গিয়ে আমরা লক্ষ্যও করেছি, শায়েখরা আমাদের বিশেষ করে খুবই সম্মানিত শায়েখ যারা মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, অনেকের নামাজকে আমরা লক্ষ্য করতাম, আমাদের সালাদকে অনেকে লক্ষ্য করে, আমরা আমাদের শায়েখদের সালাদকে লক্ষ্য করতাম যে এই খুঁটিনাটি ছোট্ট বিষয়গুলো কিভাবে তারা আদায় করেন। কারণ আমাদের বিশ্বাস যে তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তাতবিক দিচ্ছে, ফলে তাদের দেখে দেখে আমরা যেন আমল করতে পারি। তো সেটাই আমরা দেখেছি। আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে এবং শায়েখদের আমল থেকে যেটা দেখলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম।